বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। হযরতে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে প্রথম আসলেন, কথা বলা করে শুনবেন। হযরতে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে প্রথম আসলেন, আল্লাহ পাক তার পোশাক কাড়িয়ে নিয়েছিলেন, তার পোশাক কাড়িয়ে নিয়েছে। তো আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামের পোশাক কাড়িয়ে নিলেন, তখন পোশাক তো কিছু পরতে হবে, তো ইজ্জতটা তো ঢাকতে হবে, তাই না? তো তাফসিরে এসেছে ফাসাতারা আওরাতাহু ওয়ারাকিত্তিন, জান্নাতি 3 গাছের পাতা দিয়ে তার লজ্জাস্থান ঢাকলেন, তার লজ্জাস্থান ঢাকলেন। হযরতে আদম আলাইহিস সালামকে সাক্ষাৎ করার জন্য প্রথম একজন হরিণ, হযরতে আদম আলাইহিস সালাম এসেছিল শ্রীলঙ্কাতে, স্বর্ণদ্বীপে। মা হাওয়া আলাইহিস সালাম এসেছিল জেদ্দায়, মক্কাতে, ঠিক কি না? আর শয়তানও ছিল, শয়তান এসেছে হিন্দুস্থানে। আর একটা সাপ ছিল, সাপ, সেই সাপ এসেছে ইস্পাহানে। কথা বুঝলেন? এটা তাফসীরের কিতাবে এসেছে। তো আদম আলাইহিস সালাম যখন প্রথম আসলেন, প্রথম তার সাক্ষাতে গেলেন একদল হরিণ। একদল কি? কারণ জঙ্গলের ভিতর তো প্রথম মানব হরিণ ছাড়া কেউ নাই। হরিণরা যে আল্লাহর হাবিবের সাক্ষাতে গেলেন, তাকে রিসিভ করলেন, স্বাগতম জানালেন। তো হরিণ যখন আল্লাহর হাবিবের সাক্ষাতে গেলেন, তখন হরিণ হয়ে গেল মেহমান। হরিণ হয়ে গেল কি? মেহমান। আমাদের দেশে বলা হয় যে না, চল্লিশা করা যাবে না। না, আমিও বলেছি যে না, চল্লিশা করা যাবে না। চল্লিশা করবেন কা? আপনি 41 করবেন, আপনি 39 করবেন, আপনাকে 40 করতে হবে এমন কোনো কথা নাই। দেখেন, মেহমান মেজবান, এটা আদম আলাইহিস সালামের সুন্নত। প্রথম দল হরিণ যখন গেল আদম আলাইহিস সালামের সাক্ষাতে যাওয়ার কারণে, আদম আলাইহিস সালাম যেহেতু হরিণরা মেহমান আর উনি হচ্ছেন মেজবান, তখন ওই জান্নাতি পাতা পড়েছিল, ওই পাতাটা ছিঁড়ে হরিণকে খাইয়ে দিল। হরিণদেরকে একটু করে কি করলো? খাইয়ে দিল। দেখেন, রাসূলুল্লাহর হাদিস, ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো। আর হযরতে আদম আলাইহিস সালাম হরিণকে খাইয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। হরিণ এই জান্নাতি পাতা খাওয়ার সাথে সাথে হরিণ যেই দিক দিয়ে যায়, সেই দিক দিয়ে জান্নাতির সুঘ্রাণ বের হয় তার শরীর থেকে। তো আরেকদল হরিণ এসে বলেছে যে ভাই, কোথায় থেকে আসলে তোমরা, যে যে দিক দিয়ে যাও সেই দিক দিয়ে তোমাদের শরীরে জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়? তো বলেছে ভাই, খলিফাতুল্লাহ আদম এসেছে, আমরা তার সাক্ষাতে গিয়েছিলাম, তো সে কি যেন খাইয়ে দিল, তারপর থেকে আমাদের শরীর থেকে সুঘ্রাণ বের হয়। এই দল হরিণ বলেছে তাহলে চলো আমরাও যাই, আমাদেরকে দিলেও শরীর থেকে সুঘ্রাণ বাড়াবে। উঠলেন কা বাবা? আচ্ছা, তো এই দল হরিণ যে তারা গেল আল্লাহর হাবিব আল্লাহর আদম আলাইহিস সালামের কাছে, প্রথম মানবের সাক্ষাতে গেলেন। সাক্ষাতে যে এই হরিণরাও, আদম আলাইহিস সালাম তো এদেরকেও খাইয়ে দিল, কারণ এরাও মেহমান। তো এরা খাওয়ার পর যখন নাড়াচাড়া দেয়, তখন দেখে যে আর সুঘ্রাণ বের হয় না। তারা বলে কি ব্যাপার, তারা খেয়ে সুঘ্রাণ বের হয় ভাই, আর আমরা খেয়ে হয় না কা? এখানে রাসূলুল্লাহ বলেছেন ইন্নামাল আমালুল বিন্নিয়াত, সমস্ত কাজ কিসের উপর? নিয়তের উপর নির্ভরশীল।